আয়াতে বলেন যে তারা দুনিয়ার জীবনকে আখিরাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। শরীয়তের কোনো বিধানকে মেনে নেওয়া এবং কোনো বিধানকে পরিত্যাগ করার শাস্তির কথা এই আয়াতে বর্ণিত হয়েছে। আর শাস্তি হলো দুনিয়াতে পূর্ণ শরীয়তের উপরে আমল করলে প্রতিদানে যা পাওয়া যায় সেই সম্মান এবং মর্যাদা লাভের পরিবর্তে লাভ হবে লাঞ্ছনা ও অপমান, এবং আখিরাতে চিরন্তন নিয়ামত এবং সুখের পরিবর্তে লাভ হবে কঠিন শাস্তি। এর থেকে একথা সুস্পষ্ট হয়ে যায় যে আল্লাহর নিকট পূর্ণ আনুগত্যই কেবল গৃহীত হয়, আংশিক আনুগত্য আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় না এবং এটার কোনো মূল্য পাওয়া যায় না। এ আয়াতে মুসলিমদেরকেও চিন্তাভাবনা করার জন্য আহ্বান জানাচ্ছে যে মুসলিমরা যেই লাঞ্ছনা এবং অধপতনের শিকার, তার কারণও মুসলিমদের এই রকম বনী ইসরাঈলদের মতো কার্যকলাপ। তারাও আল্লাহর কিতাবের কোনো কোনো অংশ, সুবিধাজনক অংশগুলো মানে এবং যেগুলো তাদের কষ্টকর হবে, স্বার্থের উপর আঘাত আসবে, নিজেদের ইচ্ছার বিরুদ্ধে যাবে, সেগুলোকে তারা বিভিন্ন অপকৌশলের মাধ্যমে, বিভিন্ন ছলছুতার মাধ্যমে তারা সেগুলোকে এড়িয়ে চলে, সেগুলোর প্রতি অবাধ্য হয়, সেগুলোর বিরুদ্ধে কথা বলে। তো এই জন্যই বনী ইসরাঈলদের মতো বর্তমান মুসলিম জাতির উপরেও বিভিন্ন লাঞ্ছনা গঞ্জনা এবং তাদের সর্বত্র তাদের পরাজয় হচ্ছে এই কারণেই। সুতরাং আল্লাহ তাআলার বিধিবিধানকে পরিপূর্ণভাবে মানতে হবে, আংশিকভাবে মানলে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না, পরিপূর্ণ মুমিন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য। তাহলে বোঝা গেল ঈমানদাররা ইসলামের উপরে পরিপূর্ণভাবে নেই। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, অথবা কিছু অংশ পালন করলাম, কিছু অংশের প্রতি অবাধ্য হলাম, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে শিক্ষা পাই আমরা, তা হচ্ছে আল্লাহ তাআলার সাথে কৃত অঙ্গীকার যেগুলো বনী ইসরাঈলদেরকে বলা হয়েছিল, সেগুলো আমাদেরকেও পরোক্ষভাবে এই নির্দেশ দেওয়া হচ্ছে।